শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম বিধানসভায় আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। একাধিকে বড় ঘোষণা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বন্যায় 20টি জেলায় প্লাবন, নদী ভাঙ্গনের ফলে বিপর্যস্ত হয়ে পড়ল হাজার হাজার পরিবার। আগামী শিক্ষাবর্ষ থেকে আর স্কুটি দেওয়া হবে না ছাত্রছাত্রীদের। অসম সরকারের বাজেটে ঘোষণা। পুলিশের এনকাউন্টার, গুলিবিদ্ধ জালনু চক্রের 2 সদস্য। শিলচরে নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় পুলিশের বড় সাফল্য। আবারও নেশাবিরোধী অভিযানে 30,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক 3। পুলিশ ও গ্যাংস্টারের মধ্যে দুমদুমার গুলির লড়াই। খতমে 4 কুখ্যাত দুষ্কৃতী। এবং আজ অসম বিধানসভার অধিবেশনে 2026-2027 অর্থবছরের বাজেটে সরকারি কর্মীদের জন্য একাধিক বড় ঘোষণা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসম বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। একাধিকে বড় ঘোষণা। অসম বিধানসভার ষোড়শ অধিবেশনে আজ শুক্রবার 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিধানসভায় রাজ্য বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সাধারণ এপ্রিল মাসে বাজেট পেশ করা হলেও এবারের বিধানসভা নির্বাচন ও নতুন সরকার গঠনের কারণে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করা হয়। সকাল 11টা 10 বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। জনকল্যাণমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। অপরদিকে বন্যায় 20টি জেলায় প্লাবন, নদী ভাঙ্গনের ফলে বিপর্যস্ত হয়ে পড়ল হাজার হাজার পরিবার। আষাঢ়ের টানা ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ নদীর জলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে দেশের অন্তত 20টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নদীর জল বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙ্গনের দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী হাজার হাজার পরিবার ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে মানবেতরে জীবনযাপন করেছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলায় বিভিন্ন নদী সংলগ্ন নিম্নাঞ্চল ইতিমধ্যে জলে তলিয়ে গেছে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালীর বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে উত্তর ও পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর এবং ময়মনসিংহ জেলায় নদী সংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ উজানের ডলে কুমিল্লার গোমতী নদীর জল আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আগামী শিক্ষাবর্ষ থেকে আর স্কুটি দেওয়া হবে না ছাত্রছাত্রীদের। অসম সরকারের বাজেটে বড় ঘোষণা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বাজেটে ঘোষণা করা হয়েছে, শিক্ষা সম্পন্ন করে কর্মসংস্থান পাওয়ার আগের সময় 48,366 জন স্নাতক ডিগ্রিধারীকে জীবন প্রেরণা প্রকল্পের আওতায় মাসিক 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্প চালু করা হবে। এছাড়া নিযুত ময়না প্রকল্পের অর্থ বিতরণ অক্টোবর মাস থেকে শুরু করা হবে। তবে ডক্টর বাণীকান্ত কাকতি মেধাবৃত্তির স্কুটি বিতরণ আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পকে আরও শক্তিশালী করার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। অসমের অর্থমন্ত্রী জানান,
অরুণোদয় রাজ্যের বৃহত্তম সামাজিক সহায়তা প্রকল্পগুলির অন্যতম। অরুণোদয় প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 40 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে অরুণোদয়ের অর্থ বিতরণ পুনরায় শুরু করা হবে। একই সঙ্গে প্রকৃত উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা এবং অযোগ্যদের বাদ দেওয়ার জন্য স্বচ্ছ ও ধারাবাহিক যাচাই প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। অপরদিকে পুলিশের এনকাউন্টার, গুলিবিদ্ধ জাল নোট চক্রের 2 সদস্য। লখিমপুরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে জাল নোট পাচার চক্রের 2 অভিযুক্ত। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি অভিযানের সময় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে লুকিয়ে রাখা জাল নোট উদ্ধারে 2 অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তারা পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে মতিবুর রহমান ও মকসিদুল আলম নামে 2 অভিযুক্তের পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। অপরদিকে শিলচরে নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য। মিজোরামে বসবাসকারী এক 7ম শ্রেণীর নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বরাক উপত্যকার শিলচরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার করলেও মূল অভিযুক্ত এখনও পলাতক। গতকাল বৃহস্পতিবার শিলচর সদর থানায় গিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বজরং দল। সংগঠনটি ঘটনাটিকে লাভ জেহাদ বলে দাবি করেছে। তবে এই দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পুলিশের বড় সাফল্য। আবারও নেশাবিরোধী অভিযানে 30,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক 3। শ্রীভূমিতে বড় সাফল্য পুলিশের, 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার। মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল শ্রীভূমি করিমগঞ্জ জেলার রাতাবাড়ি পুলিশ। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতাবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি মারুতি অল্টো গাড়ি এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনে মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। অপরদিকে পুলিশ ও গ্যাংস্টারের মধ্যে দুমদুমার গুলির লড়াই, খতমে 4 কুখ্যাত দুষ্কৃতী। উত্তরপ্রদেশের পুলিশের কায়দায় এবার গুরুগ্রামেও গ্যাংস্টারের সঙ্গে পুলিশের ভয়াবহ গুলির লড়াই। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস 2 এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে 4 কুখ্যাত দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। এই অভিযানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন 3 পুলিশ কর্মীও। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অপরাধ দমন শাখার কাছে গোপন সূত্রে খবর আসে যে সুশান্ত লোকে ফেস 2 এলাকায় একটি গাড়িতে সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাঘুরি করেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পুলিশ জানতে পারে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের তুলা বা সাদা দাবি করেছিল দুষ্কৃতীরা। সেই টাকা না মেটানোয় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছিল। পুলিশের অপরাধ দমন শাখার ডিএসপি জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা গুলি চালানো বন্ধ করে। পুলিশ তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও তারা পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এলাকা ছাড়ার চেষ্টা করে। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। প্রায় 60 রাউন্ডে গুলির বিনিময় হয় বলে স্থানীয় সূত্রের খবর। এবং আজকের শেষ খবরটি, আজ অসম বিধানসভার অধিবেশনে 2026-2027 অর্থবছরের বাজেটে সরকারি কর্মীদের জন্য একাধিক বড় ঘোষণা। অসম সরকারের বাজেটে সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করছেন অসমের অর্থমন্ত্রী। তিনি আপন গড় বা আপন বাহন প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য 2 সপ্তাহের পিতৃকালীন ছুটি এবং বৈদ্যুতিক যানবাহন কেনার 4% সুদে ভর্তুকি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মীদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে ন্যায্য বেতন নিশ্চিত করতে 8ম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আপন গড় প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 52,034 জন কর্মচারী 8,300 কোটির বেশি টাকার ঋণ পেয়েছেন। এর বিপরীতে 707 কোটি টাকা সুদ ছাড় দেওয়া হয়েছে।
এই বিপুল ছাড়ের ভিত্তিতে প্রকল্পটির মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলে গৃহঋণের সর্বোচ্চ সীমা 50 লক্ষ টাকা করার প্রস্তাবও রাখা হয়েছে।